নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করে দেখাবো। প্রথম আমি রান্না করব আজকে মাশরুম। তার জন্য দেখুন কি সুন্দর আমি মাশরুম কিনে নিয়ে এসেছি আজকে। এই দেখুন, তা আমি কিভাবে রান্না করি, তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো আছেন তো? আপনার বৌমা আজকে নতুন রেসিপি করছে। মাশরুমগুলো আমি এবার কেটে নিচ্ছি। এই দেখুন, এভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এটা কি সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, এই যে মাশরুম যে খাওয়া হচ্ছে, মাশরুমের কিন্তু উপকারিতা প্রচুর। মাশরুমের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের জন্য সবচেয়ে বেশি উপকার। যেমন মাশরুমের মধ্যে ভিটামিন ডি এর একটা প্রধানতম উৎস। ভিটামিন ডি শরীরের বিভিন্ন কাজে খুবই উপকারী। বিভিন্ন রোগ প্রতিরোধে ভিটামিন ডি এর ভূমিকা অনেক। মাশরুম ওজন কমাতে বিশেষভাবে সহায়ক। হার্ট ভালো রাখতে মাশরুমের জুড়ি মেলা ভার। তাই মাশরুম খাওয়া শরীরের জন্য খুব উপকারী। আমি বেটে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। উনুনটা আমার ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। মাশরুমগুলোতে কেমন জল বেরিয়েছে, এতে আর আমি জল দেব না। দেখুন বন্ধুরা, মাশরুমগুলো থেকে কিরকম জল বেরিয়েছে। মঞ্জু কিন্তু একদম জল দেয়নি। দেখুন বন্ধুরা, মাশরুম রান্না হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রংটা পুরো মাংসের মতন লাগছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ দাও, একটু খেয়ে দে। না মা, এটা খেতে খুব সুন্দর। এটা খেলে হার্ট ভালো থাকে মা। হ্যাঁ, তারপর ওজন কমাতে সাহায্য করে। তারপর তার মধ্যে সবচেয়ে বেশি যে মধ্যে ভিটামিন ডি থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। এই প্রথম আমিও খাচ্ছি, মঞ্জুও প্রথম রান্না করলো। পুরো মাংসের মতন হয়েছে, একদম পাঠার মাংসের মতন। দেখেছেন এরকম? হ্যাঁ দেবো, ঠান্ডা হোক। তো আপনারা একবার বাড়িতে করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন। তাই যখনই আবার নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।